সিলেটের বাহাদুর টাকার গরমে বিড়ি টানে, মনে করে আমার মতো বাহাদুরে জমিনে আর কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগায় চিন্তা করো, তোমার বাহাদুরি ঢাকায় গেলে টিকবে না। ওখানের বড় বাহাদুর গাঞ্জা টানে, ঢাকার বাহাদুর বলে আমার মতো কেউ নাই। ঢাকার বাহাদুর তুমিও ভাবো তোমার বাহাদুরি ভারতে টিকবে না, কারণ সেখানের বড় বাহাদুর মদের বোতল নিয়ে দৌড়ায়। ভারতের বাহাদুরিও যতই করো না কেন, তোমার বাহাদুরি আমেরিকা রাশিয়ার জমিনে টিকবে না। আমেরিকা রাশিয়ার বাহাদুর, সারা দুনিয়ার বাহাদুরের বাহাদুর পরাশক্তি আমার আল্লাহর দরবারে কেউ টিকবে না। টিকবে? কারণ সবাই অভাবী, সবাই অভাবী, সবাই অভাবী, সবাই গরিব। এই মেয়ে, রিক্সাওয়ালা গরিব, তার থেকে বড় গরিব বিল্ডিংওয়ালা। রিক্সা ড্রাইভার যা পায় তা খায়, দিন নাই রাত নাই, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, খায় আর ঘুম। কোন ট্যাবলেট খাওয়া লাগে? কোটিপতি তাকায় দেখো, এত পাইলো, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, ছেলের নামে গাড়ি, মেয়ের নামে গাড়ি, ম্যাডামের নামে গাড়ি, বাড়ি আর বাড়ি, সিলেটেও বাড়ি, ঢাকায় বাড়ি, লন্ডনে বাড়ি, ভারতে বাড়ি। এরপরও মাথা গরম, স্যার একটু কথা বলবো, বলে টেনশনে আছি, শহরে যা। কিসের টেনশন? বলে মামলার ভয়, হামলার ভয়। এরপরও যা পাইছি আরো লাগবে। খেরের ঘরে বয়ে কান্দে, কি ব্যাপার? বলে টিনের ঘর দরকার, সেখানেই শান্তি। টিনের ঘরে গিয়া খবর নিয়ে দেখে সে আরো চিল্লায় কাঁদে। কিরে ভাই তুই কাঁদো কেন? এখানে গজব, ওই বিল্ডিং এ শান্তি। বিল্ডিং ওয়ালারে গিয়া দেখে সেখানে কি হালাত, গিয়া দেখে পায়ের উপরে পাও ফালায় পত্রিকা পড়তেছে। স্যার আপনি বুঝি শান্তিতে আছে? কয় খোদার কসম, এই জমিনে আমার মতো গজবে কেউ নেই। কেন আপনার গজব? কয় যত সন্তান দেখো সব হারামজাদা, আমি পাওয়ারলেস। কেন পাওয়ার নাই? কয় ঘটনা আছে লম্বা। কথা হলে একতলা বিল্ডিং বুঝি অশান্তি, ছাদের উপরে ঠাড়া ভাঙ্গা রোদ পড়ে, সূর্যের আলো, পাঁচতলাওয়ালা শান্তিতে আছে। সেখানে গিয়ে খবর নিয়ে বলে ওই বেচারা বড় টেনশনে আছে, আরামে ঘুম নাই, রাত 12টার আগে ঘুম নাই, ট্যাবলেট খায় মোটামুটি ঘুম দিল, নাকে টান দিবে দিবে ভাব। এমন সময় ডাক্তার টেলিফোন করে বলে বের হও না কেন, মরবি না বাঁচবি? কয় আরো 100 বছর চাই। কয় যদি বাঁচতেই চাও তাহলে রাত নাই দিন নাই, রাস্তায় তাড়াতাড়ি দৌড়াইতে থাকো, ডিউটি পালন করো। কুয়াশা নাই, ধোঁয়া নাই, আগুন নাই, গরম নাই, দৌড়, রাস্তায় দৌড়ায়। এত বড় নিমক হারাম বেহায়া বেলাজা মুসলমান বাঙালি ডাক্তারের কথা মেনে রাস্তায় ফজরের সময় হাঁটে, কিন্তু মসজিদে গিয়া নামাজ আদায় করে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ই নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা, আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুম গৌর কুন্দর জিজ্ঞাসা করলেই বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? দেল পরিষ্কার। নবী বলেন পৃথিবীর বড় চোর যারা নামাজ পড়েন এরা বড় চোর। তাহলে চোরের দেল কত পরিষ্কার এটা বলার অপেক্ষা আছে? ভাইরা আমার, হাকিমুল উম্মত, রুহানি ডাক্তার, পারস্যের কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়, চোখের ক্ষুধা নিবারণ হয় না। যত পায় আরো চায়, আরো চায়। কোথায় গেল সে কোটিপতিরা?
ফেরাউনের নামও তো আছে, আবু জাহালের নাম আছে, কিন্তু কই মুসলমান তো দূরের কথা, গোটা দুনিয়ার কোন বিধর্মীর ঘরে ফেরাউন নামে আছে কেউ? আপনি যদি কালকে বলেন 1 লাখ টাকা করে মাসে দিন তোর ছেলের নামটা ফেরাউন রাখ, বলবে তোরে উল্টা দিব, তারপর আমার খবরদার, আমার ঘরে ফেরাউন ঢুকানো যাবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমার রব? আরো মুহাব্বতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবি আর এই রবের মেনে জীবনটা চালাবি, তোদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ মোহাব্বতের নজরে জান্নাতে পাঠায় দিব। বর্তমান বাংলাদেশে যত বড় বড় বুজুর্গ, এদের থেকেও বড় দামি বুজুর্গ শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহি। অথচ শাহজালালের ইতিহাস আল্লাহর মারেফতের এমন পাগল হয়ে গেল, জীবনে বিবাহ পর্যন্ত করলেন না। আর তুমি ম্যাডামের এত গোলাম হয়ে গেছো, ম্যাডামের কথা মানতে গিয়া তুমি পর্দা রক্ষা করতে পারলা না। অথচ তুমি পবিত্র ভূমির মধ্যে আছো, শাহজালাল যেই ভূমিতে আছেন। বেঈমান কাফের মোকাবেলায় তাদের অস্ত্র লাগে নাই, আজানের অস্ত্র তাহাজ্জুদের অস্ত্রই ফয়সালা করে দিল। তুমি সেই জমিনের মানুষ, তুমি অস্ত্র লয়ে দৌড়াও কেন? তোমার তাহাজ্জুদের সে অস্ত্র কই? তুমি ফতুয়াবাজি করো, নফল লাগে না, বাটপার। ফতুয়াবাজি করো, নফল ইবাদত লাগে না, আমল চোর। অথচ তাহাজ্জুদের নফল ইবাদত দিয়া শাহজালাল কামিয়াবির দরজা খুলে পাইলেন। আজান তো তুমিও দাও, আর নাসিরউদ্দিন আউলিয়া কেরামের মধ্যে একজন ওলি, তিনিও দিছেন। আজান তো বেলালও দিয়েছে, তুমিও তো আজান দাও। কোথায় গেল সেই রুহানিয়াত? বরং সিলেটের জমিনে আইসা কোন মাওলানা না জানি বলে শাহজালালের গালি দেয়, শাহপরানের গালি দেয়। আল্লাহর শপথ করে বলবো, যত বড় পাগড়িওয়ালা টাইটেলওয়ালা হও না কেন, আল্লাহওয়ালা বুজুর্গের বিরুদ্ধে যারা কথা বলবে এরা যে ভণ্ড তাতে কোনো সন্দেহ না। দুইজন বান্দা এই জমিনটাকে শাসন করেছেন, দুইজন বান্দা জমিনটারে শোষণ করেছে। শাসন করা যায় ইনসাফের মাধ্যমে, শোষণ হয় জুলুমের মাধ্যমে। গোটা দুনিয়া, আমাদের এই চিপার বাংলাদেশ না, গোটা দুনিয়া শাসন করেছেন দুইজন, ইনসাফগার বাদশাহ আর দুইজন জালেম শোষণ করেছে। জালেম একজন নমরুদ আর একজন বখতে নসর, কেউ বলে সাদ্দাত। আর শাসকের মধ্যে একজন পয়গম্বর সুলাইমান
আর একজন হলো জুলকারনাইন বাদশাহ। জুলকারনাইন বাদশার ইতিহাস পড়ে দেখলাম ইন্তেকালের আগে ভক্তদের বলে গেল, জানাজার পর আমার হাত দুইটা কাফন থেকে এভাবে বের করে মানুষের দেখায় কবর দেশে নিয়ে যাও। যখন জানাজা হয়ে গেল, বাদশাহ জুলকারনাইনের হাত কাফন থেকে বের করে এভাবে ঘুরাইয়া নিয়ে গেল। দুনিয়াদারেরা কয়, তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া লোভ সামলাইতে পারে না, এখনো লোভে পড়ে আছে, হাত দুইটা বিছায় আরো চায়, বলে আরো দাও, আরো দাও। ইমানদার মুমিনেরা কয়, না রে বেঈমান, না না, সারা দুনিয়ার ক্ষমতা বাহাদুরি পাইয়া জুলকারনাইন হাত এভাবে বের করে প্রমাণ করে গেল, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও আজ আমি খালি হাতে কবরে যাচ্ছি। ভাইরা আমার, ভালো করে বুঝেন, আল্লাহর মুহাব্বত, রহমতে আলম নবী বলেন, দুনিয়ায় যত মানুষ গুজরায় গেল, এখন আছে, ভবিষ্যতে আসবে, প্রত্যেকের নামে নামে জান্নাতে একটা ঘর রেজিস্ট্রি করা আছে। নমরুদের নামেও জান্নাতে বাড়ি আছে, ফিরআউনের নামেও জান্নাতে ঘর, সাদ্দাদের নামেও ঘর। কিন্তু আমরা কোরআন হাদিস অনুধাবন করে লেখাপড়া করে যেটা অনুভব করলাম, ঈমান হারা কোনো বান্দা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। তার মানে ফেরাউন জান্নাত পাবে না, নমরুদ পাবে না, সাদ্দাত পাবে না, হামান, কারুন, ফেরাউন কেউ পাবে না। অথচ নবী বলেন তার নামেও জান্নাতে একটা ঘর। ও আল্লাহ, ওই বেঈমানের বানানো ঘর জান্নাতে বানায় রাখলেন, ওরা কখনোই জান্নাত পাবে না, ওদের ঘরগুলো কি করবেন? আল্লাহ বলেন, রসুল উম্মতের জানায় দেন, আমি আল্লাহ বান্দার জন্য কিছু ডিউটি নির্ধারণ করেছি, কিছু মূল আর কিছু ওভার। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের জন্য মূল ডিউটি। 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে অন্য অন্য নফল নামাজ পড়ে, এটা ওভার ডিউটি। রমজানে মুমিনেরা রোজা রাখবা, মূল ডিউটি। রবিউল আউয়াল, মুহররম যখন আসবে, সপ্তাহের সোমবার দিন, বৃহস্পতিবার দিন ফাঁকে ফাঁকে রোজা রাখবা, ওভার ডিউটি। মূল ডিউটি ফরজ, ওভার ডিউটি নফল। বছরে ধনীরা একবার যাকাত দিবা, এটা মূল ডিউটি, ফাঁকে ফাঁকে গরিবের সহযোগিতা করো, ওভার ডিউটি নফল। ধনীরা জীবনে একবার বাইতুল্লাহ গিয়ে হজ করো, মূল ডিউটি ফরজ, ফাঁকে ফাঁকে উমরা করো, নফল হজ করো, ওভার ডিউটি নফল। আল্লাহ বলেন, মূল ডিউটি যারা পালন করবে, এদের মূল ঠিকানা, মূল বেতন, উজরত এরা পেয়ে যাবে। মূল ডিউটি পালন করনেওয়ালারা পাবে উজরত। ওভার ডিউটি পালন যারা করবে তারা পাবে কুরবাত। মূল ডিউটি পালনের বিনিময় হবে উজরত, মূল বেতন। ওভার ডিউটি পালন করনেওয়ালা পাবে কুরবত, বোনাস। দুনিয়াতে যেই মুমিনেরা মূল ডিউটি পালন করবে, এদের নির্ধারণ করা জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু যেই মুমিনেরা ওভার ডিউটি করবে, শুধু ফরজ না, নফলও নফল ইবাদত করবে, আমি আল্লাহ এদের মূল ডিউটির মূল জান্নাত তো দিব, কোনো সন্দেহ নাই। বেঈমানের বানানো জান্নাত গুলো ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही
तू मेरा माशूक है। मूसा नबी ফেরাউনের সাথে যুদ্ধ করে লোহিত সাগর পাড়ি দিয়ে ময়দানে তিহে হাজির হয়ে গেলেন। আল্লাহ বললেন তুর পাহাড়ে আসো। হারুন আলাইহিস সালাম তার ভাইকে রেখে আর উম্মতগুলো রেখে মুসা নবী চলে গেলেন। আসমান থেকে আল্লাহ মান্না সালওয়া দান করলেন জমিনে আসে। ছোট ছোট পাখি বুনা হয়ে জমিনে পড়ে, হালুয়ার মতো মিষ্টি তরল খা নাস্তার মতো জমিনের মধ্যে পড়ে। মুসা নবীকে আল্লাহ বললেন আপনার উম্মতেরা যা পাবে পেট ভরে খাবে, কালকের জন্য যেন রেখে না দেয়, কালকেরটা আমি আবার দিব। আমরা উর্দু কায়দা পড়েছি মাদ্রাসা কওমিতে, যে হিন্দি ভাষা আমরা শিখছি উর্দু ভাষা, এর জন্য একটা কিতাব আছে উর্দু কা কায়দা। ওই কিতাবের মধ্যে একটা কথা আছে, আজকা কাম কাল পর নাহ ডাল। আজকের কাজ কালকের জন্য রেখে দিও না। কালকে কি খাবি, বাঁচবি কিনা তার গ্যারান্টি দে, তারপরে চিন্তা কর। কনফিউজন। আগামীকাল পহেলা বৈশাখ, ইলিশ আর পান্তা রেডি। কি বলেন আমি কালকে কি খাবো, কিসের চিন্তা? ফ্রিজ বোঝা ইলিশ মাছ মনের আশা নিয়ে ঘুমাইলো, ফজর পরে ইলিশ আর পান্তা খাবে। কপালে তুই যে খারাপ, রাতের বেলা ঘুমায় গেল, ফজরের আগে ম্যাডাম ডাকে রমনা পার্কে চলো। মাথা গরম হয়ে গেছে, লাথি দিয়ে কয় সামনে আসবি না। মাথা গরম কয় কেন, কয় 100-র উপরে জ্বর। ইলিশের গুল্লি মারি ভর্তা ভাবনি দেখ, আর কপালে কিছুই নাই। বান্দা তুমি কালকে কি খাবা সেই চিন্তা কেন করো? কালকে বাঁচার গ্যারান্টি আছে নাকি? খানার লোকমা সামনে আনছে, হাত থেকে পড়ে গেল, মুখে আর দিতে পারলো না, মাটিতে পড়ে গেল, আজরাইল হাজির হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, মুসা নবীকে আল্লাহ বললেন আগামীকাল কি খাবে এই চিন্তা করবে না, আমি আল্লাহ রিজিক দিয়ে দেব কালকের। বনি ইসরাইল চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকি করিয়া খানা কিছু খায়া কালকের জন্য রেখে দিল। আল্লাহ বেজার হয়ে আসমান থেকে খানা বন্ধ করে দিল। রহমাতুল লিল আলামিন বলেন মুসা নবীর উম্মতেরা অতি চালাকি যদি না করত, মনে হয় আমি নবীও আসমান থেকে খানা উম্মতের খাওয়াইতে পারতাম, ওই খানা বন্ধ হতো না। এরে আল্লাহর গোলাম মনে করে হুজুর সুদ খাইলে রাতারাতি বড় লোক হয়ে যাব, কিন্তু এই বড় লোকের গজবটা টের পাও না। 10 বছর লাগায় মানুষের উপরে জুলুম করে কত টাকা পয়সা বাড়ি গেড়ি কামাইলি, 10 বছর পরে এমন একটা গজব মাথায় চেপে বসলো, 10 বছরের গোষ্ঠী সুদ্ধা কামাই শেষ। হয় কি হয় না? অতএব বান্দা টেনশন কমায় দাও। তোমার কাজ হলো আমার ইবাদত করো, আমার গোলামি করো। তোমার যা প্রয়োজন আমি আল্লাহ ব্যবস্থা করি, এই দুনিয়াতে পাঠাইছি। কোনো টেনশন করবা না। তাহলে এত বিপদ কেন, এত বিপদ কেন, এত বিপদ কেন? এক আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়তে ঢুকছে, বের হয়ে দেখে জুতা নাই। ফেরেশতারা লয়ে দৌড় দিছে। এখন কি করবে? মসজিদের ভিতরে গিয়ে কান্দে, আল্লাহ জুতা দাও, জুতা। মসজিদের কিনারা আইসা আবার তাকায় দেখে এক বান্দার মসজিদের সামনে কান্না করে, পাও নাই, কি নাই, কানে ধরে তওবা করে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার একটা জুতাও লাগবে না। এই বান্দার যে পাও নাই, আমার পাও আছে, আলহামদুলিল্লাহ। তুমি 3 বেলা জনমের মতো খাও, আর বড় কাও খাইলাম না, পাইলাম না, খাই খাই জিন্দেগির কন্ট্রাক্টরি করো। অথচ তাকায় দেখো, বন্দর বাজারে যাও, কেন্দ্রীয় মসজিদে যাও, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগা মসজিদে যাও, কত মানুষ কত কান্না করে, 2টা চোখ থাকতেও কিছুই দেখতে পারি না, অন্ধ। সারাটা দিন বাস স্ট্যান্ডে ঘুরি আর মানুষের পায়ে ধরে ধরে ভিক্ষা করি, কিছু দাও। সন্ধ্যাবেলা যখন আমি বাসায় চলে যাই,
আমার দুটো সন্তান আছে, আজও পর্যন্ত আমি দেখলাম না সন্তান দুটোর চেহারা কেমন। ঘরের মধ্যে গিয়া যখন ঢুকলাম, বাচ্চা দুটো আব্বু আব্বু বলে আমাকে জড়ায় ধরলাম, বলল আব্বু মজা দাও মজা। আমি পকেট থেকে 2টা চকলেট বের করে আমার 2 সন্তানের হাতে দিলাম। সন্তান 2টা চকলেট পায় আমি আব্বুর গালে চুমু খায়ার বলে, আব্বু তুমি কতই না সুন্দর। আমি বাচ্চা 2টারে কোলে জড়ায় তখন চোখের পানি আর ধরে রাখতে পারি না। আল্লাহকে বলি, আল্লাহ বাচ্চা দুটো আমাকে বলে আমি কত সুন্দর, তুমি আমাকে অন্ধ বানাইছো, আমি দেখতে পারলাম না যে আমার সন্তান 2টা কত সুন্দর। এরে বান্দা, এই বান্দা সন্তান নিয়েও শুকর আদায় করে, ভিক্ষা করিয়াও শুকর আদায় করে, আর তোমাকে আল্লাহ কত নিয়ামত দান করলেন, তুমি শুকর আদায় করো না। বরং সুযোগ পাইলে কর্মচারীর সাথে জুলুম করো, গরিবের সাথে জুলুম করো, স্ত্রীর সাথে জুলুম করো, আলেম ওলামা ইমাম সাহেবের সাথে জুলুম করো, বাজে কথা বলো, কষ্ট দাও। কয়দিন আর এই বাহাদুরি করবি রে যুবক? তাকায় দেখ, বিল্ডিং পরে আছে, বিল্ডিং ওয়ালা নাই। কত সুন্দর গাড়ি পরে আছে, গাড়িওয়ালা নাই। ডানে বামে তাকায় দেখো, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলছো, আজকে অনেকেই নাই, তুই একা একা হয়ে গেল। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম, আজকে অনেকেই নাই। কর্মজীবনে চাকরি করেছি, কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলাম, কত জায়গায় ঘুরতে গেলাম, আজকে অনেকেই নাই, আমি একা একা হয়ে গেলাম, এতিম এতিম ভাব। এ যুবক, হাতের বাহুবলের বাটপারি আর বাহাদুরি দেখাইস না। তোর ছোট ছোট ভাই বোনের দিয়ে তাকায় দেখ, ওর মতো তোর হাতটা ছিল দুর্বল। যেই আল্লাহ তোরে শক্তি দিছেন, বাহাদুরি করিস না। তোর আব্বা তোর দাদার দিকে তাকায় দেখ, তোর মতো এই শক্তি হাতের মধ্যে তোর দাদারও ছিল, বাবারও ছিল। আজকে তাকায় দেখ, তারা লাঠি ছাড়া চলতে পারে না। এ যুবক, আল্লাহ বলেন তওবা কর। গুনাহ করে জীবনটারে নাপাক করেছো, এখন তওবা কর। ওই বাগানে একা একা থাকতে কিন্তু পারবি না। ওই কবর সাপের গর্ত, জাহান্নামের আগুনের গর্ত।